মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও পরবর্তী ৪৮ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা আছে। রাজধানীতে সকাল ৬টা পর্যন্ত ৪৪, চট্টগ্রামে ১২০ ও কক্সবাজারে ১১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকাল থেকে ভোগান্তি মাথায় নিয়ে অফিসে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। নগরীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যে উন্নয়ন করে গেছে এই উন্নয়ন জোয়ারে আমরা বাঁচতেছি। এখন কঠিন অবস্থা, পুরো রাস্তাই জ্যাম। 2 ঘন্টা শুধু খিলগাঁও থেকে আসলাম। যারা দায়িত্বে আছে, দায়িত্বরত, তারা কি আসলে কি ঘুমিয়ে আছে না কি করতেছে সেটা আমরা কিছু জানি না। এলিফ্যান্ট রোডে এতটাই পানি ছিল যে বাস এতটুকু ডুবে গেছে, ইভেন বাসের মধ্যেও পানি চলে আসছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ পরবর্তী ৪৮ ঘন্টার জন্য জারি করা হয়েছে। বাংলাদেশে যে সমুদ্র বন্দর আছে সমুদ্র বন্দর সময়কে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। দর্শক, রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনেক রাজধানীর সড়কের এখন পরিস্থিতি কেমন দেখছেন? জলাবদ্ধতা রয়েছে কিনা জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন যে গতকাল সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রাজধানীতে ভারী বৃষ্টিপাত হয়েছে, এখনও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি, এই মুহূর্তে কিন্তু আছি তেজগাঁ এলাকায়। এখানেও কিন্তু এখনও বৃষ্টিপাত হচ্ছে, আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় দেখেছি এবং সকাল থেকে এবং বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সেই জলাবদ্ধতার কারণে কিন্তু বিভিন্ন সড়কে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যে এই তেজগাঁ এলাকায় রয়েছি সেই এলাকাটিতে কিন্তু দীর্ঘ যানজট আমরা দেখতে পেরেছি। অফিসগামী যে মানুষজন রয়েছে তারা কিন্তু ভোগান্তির শিকার হয়েছেন এবং সকালে আমরা যেসব এলাকায় ঘুরেছি, পানিবন্দী এলাকায় ছিল, সেসব এলাকায় সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদের যতটুকু জানিয়েছেন যে এই বৃষ্টিপাত হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু এই পানি জলাবদ্ধতারও সৃষ্টি হচ্ছে, কিন্তু এর সঠিক কোনো সমাধান হচ্ছে না এবং তারা দ্রুত কিন্তু এই সমাধান চান এবং নগরবাসীকে এই জলাবদ্ধতার হাত থেকে যাতে এই যে নতুন যে অভ্যন্তরীণকালীন সরকার রয়েছে তারা যাতে এই সমাধানটি করে নিয়ে আসে রাজধানীর। এবং আমরা সকালে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী যতটুকু জানতে পেরেছি, রাজধানীতে গতকাল সন্ধ্যা থেকে সকাল ৬টা পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে এই বৃষ্টি আগামীকাল পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী ৪৮ ঘন্টায় রাজধানী সহ দেশের বেশ কয়েকটি বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মৌসুমি বায়ুর প্রভাবের যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের কারণে যে পার্বত্য এলাকায় পাহাড় ধসেরও একটা সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি। তো সার্বিক যদি বিষয় যদি বলা চলে যে রাজধানী জুড়ে কিন্তু এই বৃষ্টিপাতের কারণে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছেন এবং অফিসগামী যারা রয়েছেন এবং বিভিন্ন কাজে যারা বাসা থেকে বের হয়েছেন তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। এই ছিল সিনথিয়া আমার কাছে রাজধানীর এই বৃষ্টিপাতের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ। দর্শক, দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর জানাতে এবার চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির রায়হান। রায়হান, চুয়াডাঙ্গায় বৃষ্টিপাতের পরিস্থিতি কেমন দেখছেন? ফসলের ক্ষয়ক্ষতির খবর রয়েছে কিনা জানাবেন। জি সিনথিয়া, সংবাদের দর্শকদের আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে আজকে কিন্তু সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, চুয়াডাঙ্গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখনো ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামীকালকেও কিন্তু বৃষ্টির এমন যে অবস্থা, আবহাওয়ার এমন অবস্থা, সেই বৈরী আবহাওয়ার অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তো এই সকাল থেকে যে বৃষ্টিপাত হচ্ছে চুয়াডাঙ্গায়, এই কারণে কিন্তু আমরা দেখেছি যে স্বাভাবিক যে কর্ম আছে সেগুলো কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে যারা খেটে খাওয়া ছিন্নমূল মানুষ আছে তারা কিন্তু সময় মতো কাজে যেতে পারেননি। এছাড়া আপনি ফসলের ক্ষয়ক্ষতির যে বিষয়টা বলছেন সেটা হচ্ছে গত ১ সপ্তাহ আগে বা যে বৃষ্টি হয়েছিল তাতে কিন্তু ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো ক্ষয়ক্ষতির পরিমাণ যেটা নিরূপণ করছে কৃষি অফিস সেটা হচ্ছে ৪,১০০ হেক্টর জমির কিন্তু ফসল আক্রান্ত হয়েছে। তো আগামীকালকে আসলে কৃষি অফিস জানাতে পারবে যে আসলে এই
কত হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে হবে এই বৃষ্টিপাতের কারণে। আর যে আরেকটা তথ্য দিয়ে রাখি, এই বৃষ্টিপাতের কারণে কিন্তু ব্যাংকের যে কার্যক্রম সেটা কিন্তু চরমভাবে ব্যাহত হচ্ছে। সকাল থেকে যে ব্যাংকগুলোতে অনেক ভিড় থাকে সেই ব্যাংকগুলোতে কিন্তু ভিড় একেবারে নেই বললে চলে। আর শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো কিন্তু সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা সময় মতো স্কুলে বা কলেজে যেতে পারেননি। আর রাস্তাঘাটে একেবারেই যে জনগুরুত্বপূর্ণ এলাকা সেগুলো ফাঁকা দেখা যাচ্ছে। তো সিনথিয়া, এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।